আজকে সকালবেলায় উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। আর হচ্ছে সকালের 7:30 বেজে গেছে উঠতে। অন্যদিন তোমরা যারা আমার ভিডিও দেখছো, জানি আমি নতুন, তাও দুটো চারটে যে কটাই ভিডিও দিয়েছি সেই কটাই যারাই দেখেছো তারা কিন্তু শুনেছো বা দেখেছো আমি কিন্তু সকাল 5:30 কি 5:15-20-র মধ্যেই ঘুম থেকে উঠে যাই। উঠে গিয়ে কিন্তু আমি আমার সংসারের যে সমস্ত কাজকর্মগুলো আছে সেইগুলো কিন্তু শুরু করে দিই। আর আজকে যেহেতু রবিবার, আজকে ভেবেছিলাম একটু সকাল সকালই উঠবো। এতটা লেট করে উঠি না যে একেবারে 7:30, কিন্তু সেই যে যেমন ভাবনা ভেবে শুয়েছিলাম কিন্তু ঠিক তার উল্টোটা হয়ে গেছে। প্রায় সকাল 7:30টার দিকে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে, মানে বাসি কাজকর্ম যেগুলো থাকে সেইগুলো করে তারপরে দেখো বসে চা খাচ্ছি। আর চা খাওয়ার আগে হচ্ছে তোমাদের দাদাভাই হচ্ছে ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিল, যেহেতু সে খায় আর আমরা কেউ খাই না, মানে খেতে ভালো লাগে না বলতে পারো। তবুও আজকে আর এর থেকে রেহাই পেলাম না। সকালবেলায় ও নিজেও খেয়েছে আর আমার জন্যে রেখেছে, আর দুষ্টু সোনাই ওদেরকেও দিয়েছে। ওরা খেয়েছে কিনা ঠিক আমি খেয়াল করিনি, যেহেতু আমি হচ্ছে কাজ করছিলাম। আর কাজ করতে করতে ওরা কি করেছে না করেছে আমি আজকে আর ততটা খেয়াল করিনি, খেয়াল করার সময় পাইনি গো। যেহেতু কাজ করতে করতে না এই 8টা 8:30 বেজে গেছে। 8টা 8:30টার দিকে কি আর খেয়াল করব ওদের। যেহেতু দেরি হয়ে গেছে, তখন কিন্তু দেরি হয়ে গেলে দেখবে আমার মতো যারা হাউস ওয়াইফ, বাড়িতে বাড়ির কাজকর্মগুলো সামলাতে হয়, তাদের কিন্তু দেরি হয়ে গেলে না গা ছটপট করতে থাকে। আমার তো সেটাই হয়। সেই জন্যে আর খেয়াল করতে পারিনি। তা ওই যে ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিল সেইগুলো খেলাম। আমি একটু চিনি দিয়ে খেয়েছি, জানো তো, এমনি এমনি খেতে যেন ভালো লাগে না। তবে শুনেছি আখের গুড় দিয়ে খেলে নাকি, কাঁচা ছোলা ভেজানো আখের গুড় দিয়ে খেলে খুব ভালো উপকার আছে। তা আখের গুড় ছিল না, সেই জন্য আমি চিনি দিয়েই খেয়েছি। খেয়ে তারপরে দেখো চাও খেয়ে নিয়েছি। নিয়ে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম, সেই জামা কাপড়গুলোও কিন্তু সার্ফ দিয়ে কেচে তারপরে ছাদে মেলে দিয়ে এসেছি। মেলে দিয়ে এসে তারপরে দেখো দুষ্টুর এই যেহেতু এই জায়গাটায় বই রাখে, বইগুলো না ঠিক ওই দেখো পাশের একটা ওর যে সন্ধেবেলায় পড়তে বসে যে টেবিলটা নিয়ে বসে, সেই বইটার উপরে না সব বের করে করে এক ঝাঁক মতো করে রেখেছে। তা ভাবলাম ওইগুলো আগে গুছিয়ে দেই। আর ওইগুলো গোছানো না থাকলে না আবার ও তার মধ্যে আরেকটা কাজ করেছে, মানে লোয়ার নার্সারির যে বই খাতা আর আপার নার্সারির যে বই খাতা সব এক জায়গায় করেছে। এক জায়গায় করার কারণে কি হয়েছে জানো তো, শুক্রবারে যে স্কুলে গেছে, শুক্রবারে না সরি বুধবারে গেছে। বুধবারে যেহেতু ওর আঁকা ক্লাস ছিল, আর ওর 2 বছরের বই খাতা সব এক জায়গায় করে রেখেছে। আমি কিন্তু আলাদা করে রেখেছিলাম। আলাদা করে রাখলে কি হবে, ও কোথা থেকে আবার বের করেছে, রেখে তারপরে সব আবার বই খাতা 2 বছরের একই জায়গায় করে রেখেছে। আর বুধবারে আঁকা ক্লাস ছিল। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যেই ভয়েস ওভারটা দিচ্ছে না, তখন আবার একজন একটা ফোন করেছে, জানো তো, তার দরকারি ফোন যেহেতু, সেই জন্যে ওনার ফোনটা ধরে আবারও কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি। তা তোমরা সেই জন্য কিছু মনে করো না, একটু কথার এদিক ওদিক হয়ে যেতে পারে। আর ফোন করছিল, খুব দরকার ছিল তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে, তাকে যখন ফোনে পাচ্ছে না সেই জন্যে আমার ফোনেই ফোন করেছে। আচ্ছা যাই হোক, ওই যে বলছিলাম যে দুষ্টু 2 বছরের বই খাতায় এক জায়গায় করেছে, আমি কিন্তু আলাদা করেই রেখেছিলাম। কিন্তু বুধবারে যেহেতু আঁকা ক্লাসটা ছিল, সেই জন্য কি হয়েছে, ওর যে আপার নার্সারির আঁকা খাতা দেওয়া বাদ দিয়ে আমি কি করেছি, লোয়ারের কিন্তু আঁকা খাতাটা দিয়ে দিয়েছি। তা ও তো সেই জন্যে ক্লাসটা ঠিক করতে পারেনি, লোয়ারের খাতায়ই করছিল। কিন্তু সে ওর আন্টি বলল কি যে না, এই খাতায় আর করতে হবে না, তুমি বসে থাকো, বাড়িতে গিয়ে করে নিও। কিন্তু যেহেতু আঁকা, ওকে একটু দেখিয়ে না দিলে তো ও করতে পারবে না, সেটা একটা সমস্যা হয়ে গেছে ওর জন্যে। আর ওই ক্লাসটায় ও বসেছিল, সেই জন্যে যেই যে আমি স্কুলে গেছি নিয়ে আসতে, আর ছুটি হয়ে বেরিয়েই কিন্তু ও আমাকে বলছে কি যে মা আমি তোমার সঙ্গে কিন্তু কথা বলবো না। আমি বলছি কেন, আমি আবার কি করলাম? তখন বলছে তুমি তো আমাকে আপারের খাতা দেওয়া বাদ দিয়ে লোয়ারের খাতা দিয়ে দিয়েছো, তাহলে আমি এত আঁকা ক্লাসটা করতে পারিনি, এখন আমি কি করে করব? তাই আমি বলছি কি সে ঠিক আছে, ওর দিদি যেহেতু আছে, দিদি করে দেবে, কেন তুই ওর কাছে একটু দেখে নিয়ে তারপরে করিস। তা ওর একটু খারাপই লেগেছে, যেহেতু আমার এই ভুলটা হয়ে গেছে।
তা যাই হোক, সেই জন্যে কিন্তু ওই যে বই খাতাগুলো আবার আমি একটা একটা করে দেখে কিন্তু সেই ২ বছরের বই খাতাগুলো কিন্তু আবার আলাদা আলাদা করছি। ও ছোট মানুষ তো, আবার যেখানে আরেক জায়গায় নিয়ে রাখবো সেই জন্যে খেলা করার সময় দেখা গেলো ওই বই খাতাগুলো আবার নিয়ে আসলো। আর আমাদের পাশের বাড়ি একজন আছে, তার সঙ্গে খেলা করে, ওকে পড়ায়। ও আন্টির সাথে ওকে পড়ায়। তা যাই হোক, দেখো অনেক কাজকর্ম করেছি আর অনেক তোমাদের সঙ্গে কথা হয়ে গেছে, হয়ে কথা বলছি, মানে গল্প করা হয়ে গেছে। তার আগে চলো, এই যে আমি স্নান করে এসেছি, স্নান করে রেডি হয়ে নিলাম, নিয়ে এখন হচ্ছে তেল সিঁদুর পরে তারপরে হচ্ছে পুজো দেব। তার আগে হচ্ছে তোমাদের সঙ্গে আমার পরিচয়টা দিয়ে নেই। হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি উত্তর ২৪ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু চলে আসলাম নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে। তা তোমাদের যদি আমার ভিডিওটা একটুকু দেখে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা একটা লাইক করো আর একটা কমেন্ট করো। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে কিন্তু নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে অনেক সাহায্য করবে, আর তোমাদের কমেন্টগুলো পেলে কিন্তু আমি ভিডিও করতে অনেক আগ্রহী হব। আর বলছি, আমার ভিডিও সম্বন্ধে যদি তোমাদের কোনো মন্তব্য বা মতামত থাকে, তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমার হচ্ছে কমেন্ট বক্সে রেখে যেতে পারো। তাহলে তোমাদের সেই কমেন্ট দেখে কিন্তু আমি আমার ভুল যদি থাকে তাহলে কিন্তু আমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করতে পারবো, তাই না? আর যদি তোমরা কিছুই না বলো তাহলে তো আমি ভাববো যে না, সব ঠিকই আছে। আর নিজের জিনিস নিজে দেখে না আমি ঠিক বুঝতে পারি না যে সে ঠিক কীরকম হলো। নিজের মূল্যবান বক্তব্য বা কমেন্ট তোমরা আমার কমেন্ট বক্সে রেখে যেও। আর এই যে দেখো, আমার কিন্তু তেল সিঁদুর পরা হয়ে গেছে। এই যে তেল সিঁদুর পরে তারপরে দেখো ছাদে চলে আসলাম ফুল তুলতে। আর গাছে না খুব একটা ফুল ফোটেনি, ৫টা ৬টা ফুল ফুটেছে। যাই হোক না কেন, আমি ৫টা ৬টা ফুল আর তুলসী পাতা দিয়েই পুজো দেব। আর ফুল গাছ না আমাদের ওই ঘরের পিছন দিকটায় আছে, সেই দিকটায় যাওয়াটা এখন মুশকিল হয়ে গেছে। যেহেতু বর্ষাকাল গেছে, ওই দিকটায় না কলমি শাক হয়ে একদম ভর্তি হয়ে গেছে, জঙ্গল মতো হয়ে গেছে। সেই দিকটায় গিয়ে যে ফুল তুলে আনবো সেইটা না সাহস হয় না ঠিক। সাপ পোকামাকড় আছে কিনা জানি না, তাই সেই জন্যে যাই না। হ্যাঁ, পিছন দিকটায় গিয়ে আর ফুল তুলে আনি না। এই যে ছাদের সাদা ফুলগুলোর মধ্যে যে কটা ফুল হয় সেই কটা ফুল আর এই যে তুলসী পাতা দিয়েই কিন্তু পুজোটা দিয়ে দিই। আর এই যে আমি যখন এই দেখো ফুলগুলো, ফুল আর তুলসী পাতাগুলো তুলে আনলাম, এদিকে দেখো পুজোটাও কিন্তু দেওয়া হয়ে গেছে। আর যখন আমি ফুল তুলতে গেছি তখন না আবার একজন এসেছে। তার সঙ্গে কথা বলতে বলতে আর পুজো করাটা তোমাদের দেখাতে পারলাম না। এই যে পুজো দিয়ে তারপরে কিন্তু তোমাদের দেখাচ্ছি। তোমাদের দাদাভাই তার সঙ্গে কথা বলছিল। তাই এই যে দেখো, আমার কিন্তু পুজোটা করা হয়ে গেছে। আর পুজো টুজো করে তারপরে কিন্তু বিকেলবেলায়, আর আজকে কিন্তু রান্নাবান্না করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় ৩টে ৩:৩০ বেজে গেছিলো খাওয়া দাওয়া হতে। খেয়ে দিয়ে তারপরে না আর একটু রেস্টও নেওয়ার সময় পাইনি। তারপর ওই যে দুষ্টু সোনাই একদম মাথা খারাপ করে দিচ্ছে। বন্ধুদের সব কেনাকাটা হয়ে গেছে, ওদের এখনও হয়নি। আমাদেরও অন্যান্যবার হয়ে যায়, কিন্তু প্রত্যেক বছর তো একই রকম যায় না, সেই জন্য আজকে এই বছর একটু লেট হয়ে গেল। আর সেই জন্য দেখো চলে এসেছি, নতুন একটা শপিং মল উদ্বোধন হয়েছে সেইখানে। তা সেইখানে ওদের দুজনের ড্রেস কিন্তু নেওয়া হয়ে গেছে, ৫টা ৬টা করে হয়ে গেছে। তা যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমরা যদি এই শপিং মলে কেউ আসতে চাও, কম দামেও ভালো ভালো ধরো ড্রেস পেয়ে যাবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই।